এসআইআর এর পরে ভোটার তালিকা প্রকাশ। শনিবার প্রথম তালিকায় প্রায় সব ভোটারেরই নাম থাকবে। কারোর নামের পাশে লেখা থাকবে অনুমোদিত, কারোর আবার নামের পাশে বাদ। আর যে 60 লক্ষের বেশি ভোটারের শুনানির পরে নথি যাচাই চলছে, তাদের পাশে লেখা থাকবে বিচারাধীন। এইখানেই অনেকের মনে আশঙ্কা, কারণ মনোনয়নের শেষ দিনের নাম বাদ গেলে এবার তো আর ভোটই দেওয়া যাবে না। এসআইআর খসড়া তালিকায় আগেই বাদ গিয়েছে 58 লক্ষ ভোটারের নাম। শনিবার প্রথম ভোটার তালিকায় কতজনের নাম থাকবে আর কতজনের বাদ যাবে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবারের তালিকায় 7 কোটি 8 লক্ষের বেশি ভোটারেরই নাম থাকবে। বৈধ ভোটারের নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুভ, অর্থাৎ অনুমোদিত। শুনানির পর যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট, অর্থাৎ বাদ। শুনানির পরে যে 60 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই বাকি, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। ভোটার তালিকা যেটা খসড়া তালিকা ছিল ওই ফরম্যাটে ছিল থাকবে, শুধু যত কেস এডজুডিকেশনে আছে ওই এন্ট্রি কেস লেখা হবে আন্ডার এডজুডিকেশন, আর যত কেস ডিলিট হয়ে গেছে ওটা লেখা হবে ডিলিটেড। বাকি সব সেম থাকবে, আপনার রানিং ফরম্যাটে থাকবে। শুধু যে আপনার ফর্ম 6 এ অ্যাড হয়েছে ওটা যেটা আছে আপনার যোগ হয়ে যাবে। 27 জাস্ট যে আমার তালিকা ছিল 7.66 crore অ্যাপ্রুভ ছিল, অ্যাপ্রুভ করার পরে ছাড়াই হলো এএসডিডি, তারপরে 7.08 আছে। অর্থাৎ এই 60 লক্ষের বেশি নাম নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে। তাদের নামের পাশে লেখা থাকবে বিচারাধীন, বিচার করবেন বিচারকরা। এই 60 লক্ষের নথি বৃহস্পতিবার কারো নাম বাদ যাবে, সেই মতো ধাপে ধাপে তালিকা বের হবে। মনোনয়নের শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশ করা যাবে। জাস্টিস বলবেন কি এটা যেটা আছে এলিজিবল আছে, যে এলিজিবিলিটি হয়ে যাবে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আগে, ওরাই এলিজিবল থাকবে। আর যে এক্সিস্টিং লিস্ট থেকে এলিজিবল আছে ওটা এলিজিবল থাকবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা যে লিস্ট হবে 28 তারিখ ফাইনাল লিস্ট হবে, এন্ড যে भी আপনার লোক এলিজিবল হবে টু ভোট অ্যাজ পার আরপি অ্যাক্ট আপ টু লাস্ট ডেট অফ নমিনেশন, দোজ উইল বি ডিমড টু বি ফাইনাল লিস্ট। কিন্তু সেই তালিকায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে তিনি এবার আর ভোট দিতে পারবেন না। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয় তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন ততটুকুই উঠবে। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। এখানেই অনেকের মনে আশঙ্কা, নমিনেশনের শেষ দিনে সাপ্লিমেন্টারি লিস্টে কোনো কারণে নাম না উঠলে এবার তো আর ভোটটাই দেওয়া যাবে না। যে সঠিক ব্যক্তি তার অবশ্যই নাম থাকা উচিত, এবং সরকার নিশ্চয়ই তাদের জন্য নিশ্চয়ই কিছু একটা পদক্ষেপ নেবেন যাতে তারা আবার সঠিকভাবে তাদের নাম আসে এবং তারা ভোটটা দিতে পারে। এটা একটা নির্বাচন কমিশনের কি বলবো কুয়ার হুইমস এর ওপরে চলছে। সাধারণ নাগরিক হিসেবে বলছি এটা হওয়া উচিত ছিল না। যদি এসআইআর করতেই হতো আরও আগে থেকে প্রস্তুতি নিয়ে জিনিসটাকে সমাধান করা উচিত ছিল, এইভাবে হয় না। প্রথম দিন থেকে আপনি চেয়েছেন এসআইআর যাতে বন্ধ হয়ে যায়, কারণ আপনি তো আর তামিলনাড়ু বা কেরালার যেখানে বিজেপি সরকার নেই সেখানকার মতো আপনি সহযোগিতা করেননি, এসআইআর কে বন্ধ করার চেষ্টা করেছেন। আর যদি বৈধ ভোটারদের নাম কাটা যায় তার দায় আপনার। বিচারপতিরাও বুঝতে পেরেছেন নির্বাচন কমিশন ভোট চোর, তাই নির্বাচন কমিশনের নিযুক্ত অবজারভারদের সরিয়ে দিয়ে কোর্টের অবজারভার দিয়ে প্রসেস করানোর অর্থই হচ্ছে নির্বাচন কমিশনের চুরি জুয়াচুরি বেআব্রু হয়ে গেছে। জেলা শাসকের অফিস, মহকুমা শাসকের অফিস এবং বুথে বুথে শনিবার ভোটার তালিকা ঝোলানো হবে। এছাড়া দেখা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। নিউজ 18 বাংলা। এসআইআর মৃত্যুতে হোমগার্ডের চাকরি, 61 জনের পরিবার প্রতি একজন করে চাকরি রাজ্যের। এসআইআর চলাকালীন বিভিন্ন পরিস্থিতিতে মৃত্যু হয় এমনটা অভিযোগ পরিবারের তরফ থেকে আসার এবার মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি। রাজ্য মন্ত্রিসভার বৈঠক এবং সেই বৈঠকে সবুজ সংকেত।
কমিশন 4 ব্যর্থতা তুলে ধরে নির্বাচন কমিশনকে আক্রমণ তৃণমূলের। কি কি সেই 4 ব্যর্থতা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 1,36,00,000 ভোটারকে যথেচ্ছভাবে চিহ্নিত করা হয়েছিল, তার মধ্যে 50 লক্ষ মামলা এখনো বিচারাধীন। এটা কমিশনের ব্যর্থতা বলে অভিযোগ তৃণমূলের। যদি 250 জন বিচারক প্রত্যেকে প্রতিদিন 250 মামলা নিষ্পত্তি করেন, তবুও বকেয়া মামলার সমাধানে কমপক্ষে 80 দিন সময় লাগবে। হাতে তো আছে মাত্র কয়েকদিন। এটাও কমিশনের ব্যর্থতা বলে তোপ তৃণমূল কংগ্রেসের। তৃতীয় ব্যর্থতা কি? কমিশনের তৃতীয় ব্যর্থতা হিসেবে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপকে উল্লেখ তৃণমূলের। জীবিত ভোটারদের মৃত হিসেবে দেখানো হয়েছে। বানানে ছোট তারতম্য বা ঠিকানার পরিবর্তনের জন্য নাম বাদ দেওয়া হয়েছে। এআই তথ্যকে ভরসা করে নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইয়ারোদের অজান্তেই ভোটারদের নাম ব্যাকএন্ড থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি। এটাও কমিশনের ব্যর্থতা বলে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলতে গিয়ে একটা মেস তৈরি করেছে। আমরা কিন্তু এসআইআর এর বিরুদ্ধে নই, এসআইআর এর এই পদ্ধতিটার বিরুদ্ধে। এটা ভোটের আগে বাংলায় বৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য বিজেপি জোর করে করালো। ওই সময় এটা হয় না, হতে পারে না। বিজেপি টার্গেট করে দিচ্ছে এত এত কোটি লোককে বাদ দিতে হবে। বিজেপি বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবো। এখানে বৈধ ভোটাররাও আত্মহত্যা করছেন, বিএলওরাও চরম সংকটে মৃত্যুর মিছিল চলছে। সর্বোচ্চ আদালতও মেনে নিচ্ছেন যেটা হয় না, অজস্র ভুল আছে, অজস্র অসঙ্গতি আছে। সেটাই আবারও চোখে আঙুল দিয়ে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে। কিসের কমিশনের ব্যর্থতা বা সার্থকতা? যতক্ষণ না ভোট হচ্ছে, যতক্ষণ না একটি নির্বাচকদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমরা যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ সার্থকতা ব্যর্থতা এইসব নিয়ে আমরা কোনো কথাই বলবো না। কিন্তু একথা ঠিক, তৃণমূল কংগ্রেস এরা অন্তত একটা জিনিস পশ্চিমবঙ্গের কাছে, বাঙালির কাছে প্রমাণ করে দিতে সার্থকতা পেয়েছে যে তারা পশ্চিমবঙ্গের বিরোধিতা করবে, গণতন্ত্রের বিরোধিতা করবে, সাংবিধানিক সমস্ত যেসব স্ট্রাকচার আছে সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেবে। এটাই তৃণমূল।